সময় যত যাচ্ছে মনে হচ্ছে ছাত্রলীগ একটু সক্রিয় হওয়া ততই শুরু করেছে। যুবলীগ, ছাত্রলীগ, তারপর স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ সবাই এখন আস্তে আস্তে করে দলবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এই দলবদ্ধ হওয়া এবং তারা ছোট ছোট 11 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 35 সেকেন্ড এরকমগুলো মিছিল করছে। মানে একদম ঠুনকো সময় মাঠে উঠছে এবং নামছে। বেশ কয়েকটা শব্দ তারা উচ্চারণ করছে বিভিন্ন জায়গায় তাদের অবস্থান। কিন্তু সবচেয়ে একটি লম্বা দীর্ঘ একটি মিছিল, যেটা 2 মিনিটের একটি মিছিল, এটা তারা সম্পূর্ণ করেছে গোপালগঞ্জে। নানান স্লোগানের মাধ্যমে এই ছাত্রলীগের মিছিল, বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়েছে। এই মিছিলটা আসলে আমাদের বর্তমান যে রাজনৈতিক মাঠ এবং রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা, তাদের দিকে কি ইঙ্গিত দিচ্ছে? সমগ্র বাংলাদেশে যখন আওয়ামী লীগ তৎপরতা চালানোর জন্য প্রস্তুত, প্রশাসনও তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে কিভাবে কঠিনভাবে আপনার আওয়ামী লীগকে দমন করা যায়। এবং আপনারা দেখেছেন যে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন দাবি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছে তারাও বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ আওয়ামী লীগ কিন্তু মাথা ঝাড়া দিয়ে উঠতে শুরু করেছে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা একটা সময় সবচেয়ে বেশি দাপটি ছিল, তারা হঠাৎ করে নেড়িয়ে পড়েছিল একদম, যে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, হয়তো তারা আর মাঠে নামতেই পারবে না। যুবলীগ যে 27 নম্বরে যে বিক্ষোভটি করেছে, সেটার সময়কাল আপনারা দেখেছেন কতটুকু ছিল। অন্যদিক থেকে আপনার নারায়ণগঞ্জে যেটা হয়েছে সেখানেও আপনারা সবাইটি লক্ষ্য করেছেন। পাশাপাশি যেখানেই চট্টগ্রাম বলেন, যেখানেই করা হচ্ছে সেখানে সময় খুব ঠুনকো মনে হচ্ছে, একদম 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 35 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড এরকম। কিন্তু ছাত্রলীগ যে দাপুটি এবং ছাত্রলীগ যে আসলেই কলিজা বড় তাদের, সেটার প্রমাণ হয়তো বা গোপালগঞ্জে তারা দিলেন। 2 মিনিটের একটি বিক্ষোভ মিছিল, 2 মিনিটের একটি মিছিল, সবচেয়ে আওয়ামী লীগের বড় মিছিল। 5ই আগস্টের পর থেকে এত বড় মিছিল বা এত দীর্ঘ সময়ের একটি মিছিল বা বিক্ষোভ কর্মসূচি আর কখনো আওয়ামী লীগ করতে পারেনি। 5ই আগস্টের পরের কথা বলছি। আগে যা করেছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো, সেটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু আওয়ামী লীগ যেখানে ব্যর্থ, সেখানে ছাত্রলীগ তাদের শক্তিটা একটু জানান দিয়েছে। এই জানান দেওয়ার শক্তি আসলে কি অন্তর্বর্তীকালীন সরকারের টনক নড়বে কিনা, এই তারা শক্তি জানান দিয়েছে। আওয়ামী লীগ যেখানে দুমড়ে মুচড়ে ধুবু ফুবু হয়ে পড়ে আছে, তারা যেরকম জীবন যাপন করছে একদম বিকলাঙ্গ জাতির মতো, সেখানে তাদের অঙ্গ সংগঠন যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তারা সবচেয়ে বড় বিক্ষোভ কর্মসূচি, দীর্ঘমেয়াদী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে 2 মিনিটের। আওয়ামী লীগ যেটা পারেনি সেটা ছাত্রলীগ কিন্তু করে দেখিয়েছে। আর যেখান থেকে করে দেখাচ্ছে সেই জায়গাটা কোথায় জানেন? যেখানে আওয়ামী লীগের তীর্থভূমি বলে থাকি আমরা। আওয়ামী লীগের যে সূচনা থেকে বলেন বা শেষ, যেখানে আওয়ামী লীগ এখনও আষ্টে পিষ্টে লেগে রয়েছে, যেখানে মাটির থেকে সোদা গন্ধ বের হয়, সেটা বঙ্গবন্ধুর শরীরের গন্ধ, সেখান থেকে। সেখানেও 2 মিনিট এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। আচ্ছা, সেখানে আওয়ামী লীগ ছিল না? আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল না? এত বড় রাজনৈতিক সংগঠন, এত দাপট, এত ক্ষমতা, এত কর্মী। একটা কথা খুব মনে পড়ল যে ওবায়দুল কাদের বলেছিলেন যে আমাদের এত কর্মীর দরকার নেই। আজকে হয়তোবা ওবায়দুল কাদের বলতে বাধ্য হচ্ছে, বা সে কেন বলেছে সেই কথাটা একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। এই জন্যই বলেছে যে এই যে কর্মী যেটা এখন পাওয়া যাচ্ছে না, তো এত কর্মী ছিল, এখন সেই কর্মীগুলো কোথায়? এজন্যই হয়তোবা সে বুঝতে পেরেছিল যে আমাদের, এই জন্য বলছে যে আমাদের এত কর্মী দরকার নেই, আমাদের কর্মী 2-1 জন হলেই যথেষ্ট। কিন্তু সেই কর্মী হতে হবে এই যে ছাত্রলীগ, যে ছাত্রলীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে রুখে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, সেই 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 ছাত্রলীগই এখন আবার মাথা ঝাড়া দিয়ে উঠছে এবং তাদের আওয়ামী লীগকে ডুবিয়েছে ছাত্রলীগ, আবার আওয়ামী লীগকে পুনরুজ্জীবিতই করছে ছাত্রলীগ। এই জন্য ছাত্রলীগের মতো সংগঠন বা ছাত্রলীগের মতোই অঙ্গ সংগঠন হয়তো ওবায়দুল কাদের চেয়েছিল এবং সে পেয়েছে দেখেই কিন্তু সর্বকালের সবচেয়ে বড় 5ই আগস্টের পর থেকে বলছি, সর্বকালের 5ই আগস্টের পরে সর্বকালের সবচেয়ে বড় যে বিক্ষোভ মিছিলটি করেছে সেটা 2 মিনিটের। এটা করেছে ছাত্রলীগের বুকের পাটা রয়েছে। গোপালের বিভিন্ন স্লোগানে 2 মিনিটের বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 2 মিনিটের মধ্যে মিছিলটি শেষ করে দ্রুত স্থান ত্যাগ করে নেতাকর্মীরা। বুধবার 23 এপ্রিল দুপুর 12টার দিকে গোপালগঞ্জ শহরে কালীবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছে চৌরঙ্গি মোড়ে গিয়ে শেষ হয়। শহরে ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রিপন খানের নেতৃত্বে 15 থেকে 20 জনের একটি দল এই মিছিলে অংশ নেয়। মিছিল শেষ শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, দিয়েছিল রক্ত, আরও দিব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইত্যাদি স্লোগান দেয় তারা। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানা ওসি মীর মোহাম্মদ মাজেদুর রহমান কালবেলাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তারা 2 মিনিটের মধ্যে স্থান ত্যাগ করে, তবে তাদের আটকের জন্য পুলিশ অভিযান চলছে। এ বিষয়ে গোপালগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান কালবেলাকে জানান, তাদের আটকের জন্য পুলিশের 3টি টিম মাঠে কাজ করছে। এই মাঠে কাজ করছে পুলিশ, কিন্তু পুলিশ আর অন্তর্বর্তীকালীন সরকার যে উপদেষ্টা যারা রয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, সবার নাকের ডগা দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবার জাগ্রত হলো এবং তাদের যে শক্তি, সেই শক্তি যে অন্তর্বর্তীকালীন সরকারের চেয়েও বেশি, তা জানান দিল। সমগ্র বাংলাদেশে যেভাবে তোলপাড় চলছে, ধরা পাকড়াও চলছে আওয়ামী লীগের নেতাকর্মীদের, ছাত্রলীগদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তারপরে তারা এখনও অটুট রয়েছে, এখনও শেখ হাসিনার আশার প্রত্যাশায় রয়েছে তারা, এখনও হয়তো নির্ঘুম রাত জাগে। কী আছে এই ছাত্রলীগের নেতাদের কপালে, তাই দেখা যাবে ভবিষ্যতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।